আসসালামু আলাইকুম। তোমাদের যাদের সিভিল সার্জেন্টের পরীক্ষা তোমরা যে যেটা অ্যাপ্লিকেশন করেছো, আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ আজকের ভিডিওতে আমরা তোমাদের লিখিত পরীক্ষার যে সিলেবাসটা আছে সেই সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আজকের ভিডিও দেখার পর তুমি ঘরে বসেই সেরা প্রস্তুতি নিতে পারবা। স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সিভিল সার্জেন্টের যেই সার্কুলারটা আছে, এই সার্কুলারের উপর নতুন করে একটা আপডেট সাজেশন তৈরি করা হয়েছে। সেই সাজেশন থেকে আমি আজকে সিলেবাসটা বলতেছি। তোমাদের যাদের সাজেশন প্রয়োজন তাদের চাইলে আমার থেকে নিতে পারো, তাছাড়া আমাদের ভিডিওগুলো দেখতে পারো। ভিডিও দেখেও তুমি ভালো রেজাল্ট করতে পারবা। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে সিভিল সার্জেন্টের সিলেবাস। তো এখানে আমরা লেখা আছে, দেখো স্পষ্টভাবে লিখে দিয়েছি। সিভিল সার্জনের কার্যালয়ের অধীনে যেসব চাকরি পরীক্ষা হয়, যেমন স্বাস্থ্য সহকারী, অফিস সহকারী, স্টোরম্যান, স্টোর কিপার, পরিসংখ্যানবিদ, কম্পিউটার অপারেটর ইত্যাদি আরও অনেকগুলা পোস্ট আছে, সেগুলোর পরীক্ষার ধরন ও নাম্বার বিভাজন পদের ধরন অনুযায়ী ভিন্ন হয়ে থাকে কিছুটা। তবে সাধারণভাবে লিখিত পরীক্ষার সিলেবাসটা কিন্তু প্রায় সেম হয়ে থাকে। যেমন নাম্বার বিভাজনের ক্ষেত্রে সবগুলো ট্রেডের ক্ষেত্রে যেমন লিখিত পরীক্ষা পূর্ণমান 70 থেকে 80 মার্কে হবে, প্রায় পরীক্ষাই দেখি আমরা 70 মার্কে হয়ে থাকে। তো সম্পূর্ণ কিন্তু এবার লিখিত পরীক্ষা হবে। এখানে বাংলা 15 থেকে 20 মার্ক বাংলা থেকে থাকবে, ইংরেজি থেকে 15 থেকে 20 মার্ক থাকবে, তারপর হচ্ছে গণিত থেকে 15 থেকে 20 মার্ক, সাধারণ জ্ঞান থেকে 15 থেকে 20 মার্ক থাকবে। অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আইসিটি বিষয় থেকে 10 নাম্বার থাকে। অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে যেমন কম্পিউটার অপারেটর এটা থাকবেই আইসিটি থেকে, এবং অন্য কয়েকটা ট্রেডে থাকতে পারে, তবে খুব কম। তারপর হচ্ছে যে যে টপিকগুলো তোমরা পড়বা, যেগুলো পড়লে তোমরা কমন পাবা, সেটা আমরা এখন দেখি। সিভিল সার্জেন্টের সিলেবাস সাধারণত আমরা প্রথম দেখি বাংলার ক্ষেত্রে বানান শুদ্ধিকরণ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, প্রবাদ বাক্য, ব্যাকরণ, ভাষা ব্যবহার, এই টাইপের কোশ্চেনগুলো দেখে যাবে, এই টপিকগুলো দেখে যাবে, তাহলে অবশ্যই কমন পাবা। তারপর হচ্ছে ইংরেজির ক্ষেত্রে পার্টস অফ স্পিচ, টেন্স, ভয়েস, ন্যারেশন। ন্যারেশন খুব কম থাকে এখানে, প্রিপোজিশন। তারপর হচ্ছে বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, সিনোনিয়াম, অ্যান্টোনিয়াম। তো এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু ইংরেজি থেকে থাকে, মানে এই টপিকগুলো থেকে থাকে। তারপর হচ্ছে গণিতের ক্ষেত্রে সাধারণ হচ্ছে বীজগণিত, শতকরা, অনুপাত, লাভ ক্ষতি, সময়, কাজ, গড়। তারপর হচ্ছে সরল ও যৌগিক সুদ, বয়স নির্ণয়, পাটিগণিত, সাধারণত বীজগণিত, এই টাইপের কোশ্চেনগুলো মানে এই টপিক থেকে থাকে। তারপর হচ্ছে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি প্রশ্ন থাকবে, সংবিধান, মুক্তিযুদ্ধ, সাম্প্রতিক ঘটনা, ভূগোল এবং ইতিহাস, বিজ্ঞান ও প্রযুক্তি থেকে তোমাদের কোশ্চেন থাকবে। সাধারণ জ্ঞানটা তোমরা বোঝো, সেখানে প্রায় 10 থেকে 15টা কোশ্চেন থাকবে সাধারণ জ্ঞান থেকেও। তো অবশ্যই ভালো করতে হলে তোমাকে ভালো প্রস্তুতি নিতে হবে। তবে আরও একটা বিষয় রাখি, কয়েকটা যেমন স্বাস্থ্য চিকিৎসা সম্পর্কিত যেই স্বাস্থ্য সহকারী সংশ্লিষ্ট যেই পদটা আছে, স্বাস্থ্য সহকারী যেই পদ, সেই পদের ক্ষেত্রে যেমন প্রাথমিক চিকিৎসা, টিকাদান কর্মসূচি, সুস্থ ও পুষ্টিজ্ঞান, মাতৃ ও শিশু স্বাস্থ্য, এই টাইপের কোশ্চেনগুলো হচ্ছে যে ট্রেডটা বললাম আমরা, স্বাস্থ্য সহকারী ট্রেড যাদের আছে তাদের ক্ষেত্রে এইখান থেকে কোশ্চেন থাকবে। তো বাংলার ক্ষেত্রে তোমাদের অবশ্যই কিন্তু এইগুলা পড়তে হবে। তো বাংলার এখানে আমরা দেখো, আমরা সাজেশন দিয়ে দিয়েছি অলরেডি, এখানে একটা প্রশ্ন আছে। তো এইগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। যদি তোমরা ভিডিও চাও সেক্ষেত্রে আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাছাড়া তোমাদের যাদের আমাদের প্রধান একাডেমির পিডিএফ ফাইলগুলো প্রয়োজন, এই পিডিএফ ফাইলটা যাদের প্রয়োজন তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে। তাছাড়া আমাদের চ্যানেল ফলো রাখতে পারো, যদি তোমাদের হাতে সময় থাকে চ্যানেল ফলো করে আমাদের ভিডিওগুলো দেখো তুমি ভালো রেজাল্ট করতে পারো। আর অল্প টাকা খরচ করে চাইলে আমাদের সাজেশনগুলো নিয়ে তোমরা পড়তে পারো, যেহেতু আপডেট সাজেশন, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কাজে দেবে।